নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, চাতুর্মাসের অন্তর্ভুক্ত এবং দ্বাদশ মাসের মধ্যে এই একটি মাস যা সর্বশ্রেষ্ঠ মাস, ভক্তির মাস। স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের ভগবান দামোদর এবং মা লক্ষ্মীর অন্তর্ভুক্ত। বলা হয়েছে শাস্ত্রে, যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্যযুগ, তীর্থের মধ্যে গণ্ডা, শাস্ত্রের মধ্যে বেদ, বৃক্ষের মধ্যে অসত্য। আর ঠিক তেমনি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক দামোদর মাস। এতটাই পুণ্য এবং পবিত্র বলা হয়েছে এই কার্তিক মাসকে। এই মাসে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ ধর্মকার্য করতে পারে, তার সহস্র গুণ পুণ্য ফল লাভ হয়। এটা এমন একটি মাস স্বয়ং মাতা মর্তবাসীকে কৃপা করে এবং ধরাধামে আসেন এই মাসেই কৃপা করতে মর্তবাসীকে। তাই এটি একটি আধ্যাত্মিক মাস বলা হয়েছে, ভক্তদের মনস্কামনা পূরণের একটি বিশেষ মাস। এই পবিত্র কার্তিক দামোদর মাসে হঠাৎ করেই যদি 8 ধরনের প্রাণী আপনাদের বাড়িতে আসে, তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন। সব বাড়িতেই কিন্তু এমন প্রাণীর আগমন ঘটে না। এর কারণ জানেন কি আপনি? এই প্রাণীদের আগমন সবার বাড়িতে হয় না। এদের আগমন আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। আপনাদের জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে। এগুলো দৈবিক এবং অত্যন্তই শুভ প্রাণী। যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে, সেই বাড়ির উন্নতি কেউ রুখতে পারে না। এই 8টি প্রাণী যেই বাড়িতে আসে, সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে, মাতা লক্ষ্মীর বাস হয়। এমন বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে। তাই সর্বদাই একটাই কথা প্রথমে বলবো, আর তা হলো আপনাদের বাড়িঘর দুয়ার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির প্রধান দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা অর্থাৎ ডাস্টবিন, ছেঁড়া জুতা, চপ্পল এগুলো রাখবেন না। এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে আনে। দরজার সামনে আপনারা এগুলো কখনোই রাখবেন না। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, পবিত্রতা ও শুচিতা ধর্মের অঙ্গ। এবার আসুন জেনে নিই প্রত্যেকেই সেই বিশেষ 8টি দৈবিক প্রাণীর কথা, যারা স্বয়ং দেবতাদের প্রতিনিধি হিসেবে কাজ করে। 8টি বিশেষ প্রাণীর মধ্যে প্রথম যে প্রাণীটির কথা আপনারা জানবেন, সেই প্রাণীটির নাম হচ্ছে মৌমাছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মৌমাছি। আপনাদের বাড়ির আশেপাশে হঠাৎ করে যদি মৌমাছি মৌচাক তৈরি করে, এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা। বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। এইবার এই কার্তিক মাস থেকেই মৌমাছিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং সফলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে গণ্য করা হয়। আর মৌমাছিরা অমৃতের প্রতীক বিশ্বাস করা হয় এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে। মৌমাছি আপনাদের ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে তোলে। জীবনে এত বেশি সুখ শান্তি আসবে যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। নাম্বার 2, কালো ভ্রমর। বাস্তবতে কালো ভ্রমর জীবনের পরিবর্তনের বিরাট এক সংকেত নিয়ে আসে। বাস্তবতে বলা হয়, যেই বাড়িতে কালো ভ্রমরের আগমন হয়, সেই বাড়িতে ভগবান কুবের দেবের প্রবেশ ঘটে। আর কুবের দেব স্বয়ং মাতা মহালক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত, যে স্বর্গের রাজস্ব ইন্দ্রের থেকেও বেশি অর্থ ধন সম্পদের অধিকারী। কুবের দেবের গৃহে মা মহালক্ষ্মী চিরকাল স্থায়ী থাকেন, তাই তার সম্পদের ভাণ্ডার কখনোই কমতি হয় না। সুতরাং ধন সম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবের দেব। আর যেই বাড়িতে কালো ভ্রমরের আগমন হয়, সেই বাড়ির সদস্যদের জন্য কুবের দেব ধন সম্পদের ভাণ্ডার অর্থাৎ দ্বার খুলে দেন। তাই ঘরে কালো ভ্রমর এলে তাকে তাড়িয়ে দেবেন না, বিরক্ত করবেন না, মারবেন না। এর থেকে আপনারা অনুমান করতে পারবেন যে আপনাদের ভাগ্য চমৎকারভাবে হঠাৎ করেই চমকাতে চলেছে। নাম্বার 3, আপনারা এইবার জানবেন পেঁচা সম্পর্কে। যদি এই পবিত্র কার্তিক মাস চলাকালীন আপনাদের বাড়িতে হঠাৎ করে সাদা পেঁচার প্রবেশ ঘটে, তার মানে আপনারা বুঝবেন স্বয়ং মা মহালক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করেছে। কারণ আমরা সকলেই জানি, পেঁচা হচ্ছে মা লক্ষ্মী দেবীর বাহন, দৈবিক প্রাণী। বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। তাই এই কার্তিক মাসে যদি পেঁচা আসে আপনাদের বাড়িতে, আপনারা ভুলেও তাকে আঘাত করবেন না, তাড়িয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা বা চিরতরে চলে যাবে। ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনারা। বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও চিরদিনের মতোই মুক্তি আপনারা পাবেন। একই সঙ্গে জীবনে মা লক্ষ্মীর দেবীর অশেষ কৃপা লাভ করতে পারবেন। এরপর জানবেন চতুর্থ যে প্রাণীটির কথা, আর তা হলো দুমুখওয়ালা সরীসৃপ অর্থাৎ সাপ। আপনার গৃহে যদি দুমুখওয়ালা সাপের প্রবেশ হয়, তা অত্যন্তই শুভ। দুমুখওয়ালা সাপ দেখা সৌভাগ্যের অত্যন্ত বিরল যোগের এই প্রাণীটি সহজে প্রবেশ হয় না কারোর গৃহে। যেই ব্যক্তি ভাগ্যবান এবং দৈবিক কৃপা যার উপর আছে, তাদের গৃহেই এমন প্রাণীর প্রবেশ হয়।
এই দুমুখওয়ালা সাপ দেবী লক্ষ্মীর বাহন বলা হয়েছে একে। যদি এই প্রাণী হঠাৎ করে আপনাদের গৃহে প্রবেশ করে, বিশেষ করে মনে রাখবেন, এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন, ধনী হতে চলেছেন। এটি সবার গৃহে কিন্তু প্রবেশ করে না। যাদের গৃহে প্রবেশ করে তাদের অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য ও সম্পদ প্রাপ্তির মহাযুগ তৈরি হতে চলেছে। আপনাদের জীবনে আপনারা আস্তে আস্তে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন ঘর থেকে। যদি সম্ভব হয় তবে কাঁচা দুগ্ধ খেতে দিতে পারেন, এতে বিশেষ উপকার হবে আপনাদের। এমনকি এমন অবস্থায় আপনাদেরকে তাকে তাড়াতেও হবে না। এটি হচ্ছে মা লক্ষ্মীর বাহন। মায়ের কৃপায় প্রবেশ করেছে আপনাদের গৃহে, আপনাকে দেখা দিয়েই হঠাৎ করে নিজ থেকে বেরিয়ে যাবে। চোখের পলকে মায়ের কৃপায় এটি আপনার ক্ষতিও করবে না। আপনাদের উপকার করতে এমন প্রাণীর আগমন ঘটে, ক্ষতি করতে নয়। সাপ আবার দেবাদিদেব মহাদেবেরও বাহন। সর্প আবার দেবী মনসা মনের ইচ্ছা পূরণ করেন, তিনিই হচ্ছেন মনসা। এইবার আপনারা জানবেন পঞ্চম প্রাণীটি সম্পর্কে। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি থেকেই থাকে, কিন্তু অনেক সময় টিকটিকির দেখা পাওয়া যায় না। শাস্ত্রমতে বলা হয়েছে এমনটা যে সমস্ত বাড়িতে টিকটিকি থাকে সেই বাড়ির সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে টিকটিকিকে কখনই মেরে ফেলা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত নয়, নতুবা গৃহে কখনই মা লক্ষ্মী দেবীর বাস হবে না। আর আপনারা তো ভালো করেই জানেন যে গৃহে মা লক্ষ্মী দেবীর বাস হয় না, সেখানে নিশ্চিত রূপে অলক্ষ্মীর বাস হয়। আর অলক্ষ্মীর বাস হলে সেই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি কিছুই থাকে না। দুঃখ, কষ্ট, দুর্ভোগ, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় সেই বাড়ির প্রতিটি সদস্যদেরকে। চরম আকারে দারিদ্রতা প্রবেশ করে সেই সংসারে, এমনকি রাজা ও ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারে। যে গৃহে টিকটিকির আনাগোনা থাকে সেই গৃহে মা লক্ষ্মীর অশেষ কৃপা বিদ্যমান থাকে। গৃহে টিকটিকির আনাগোনা অত্যন্তই শুভ। এই কার্তিক মাসে আপনার গৃহে টিকটিকির দর্শন পেলে তাড়িয়ে দেবেন না, মেরে ফেলবেন না। এর অন্যতা হলে আপনারা পড়তে পারেন দেবী মায়ের রসানলে। আর্থিক সমস্যা, সংসারে অশান্তি, রোগব্যাধি, নানান রকম সমস্যা আস্তে পিস্তে আসতে পারে আপনাদের জীবনে, বা কর্মক্ষেত্রে শত চেষ্টা করেও, কঠোর পরিশ্রম করেও তা পণশ্রম হয়ে যাচ্ছে। এবার থেকে আপনারা খুব সহজেই কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন, এটা তারই ইঙ্গিত। এমনকি যে কাজের জন্য আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কিছুতেই সেই কাজে সফল হতে পারছেন না, সেখান থেকেও আপনারা দ্রুত মুক্তি পেয়ে যাবেন। সত্যিই বলছি আমি, এগুলোকে আপনারা একেবারেই কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। এগুলো কুসংস্কার নয়, এই কথা সত্য যে যেই সমস্ত গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনই খাদ্যের অভাব হয় না, আর্থিক সংকটের মুখে পড়তে হয় না তাদেরকে, এবং সেই গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করে, তথা পরিবারের ব্যক্তিদের শারীরিক ক্ষেত্রেও সুস্থ সবল থাকে তারা। দীপাবলিতে টিকটিকির দর্শন পাওয়া সে তো ভাগ্যের ব্যাপার, অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক। 3টে টিকটিকি একসাথে দেখা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু যদি আপনি এই মাসে 3টে টিকটিকিকে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন বা একই স্থানে গোল অবস্থায় থাকে, তবে আপনাদের জীবনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে চলেছেন। কেউ আপনাদের আর উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। কর্মক্ষেত্রে হঠাৎই উন্নতি, মা লক্ষ্মী সহায় আছেন আপনাদের, এর থেকে অবশ্যই বুঝে নেবেন। নাম্বার 6, এইবার জানবেন যে প্রাণীটির কথা। সেই সৌভাগ্যশালী প্রাণী হচ্ছে কুকুর। যদি আপনাদের গৃহে কুকুরের আগমন ঘটে এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয়, তবে তা আপনাদের জন্য অত্যন্তই শুভ লক্ষণ বহন করে আনে। বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে প্রতি প্রাণীদের আলাদা একটা প্রভাব থাকে। প্রতিটি প্রাণী শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণের ইঙ্গিত বহন করে। কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী আর মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কুকুর পোষা বা গৃহে কুকুরের আগমন অত্যন্তই শুভ। বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসাবে অপরিসীম ভূমিকা কুকুরের। কুকুর যে গৃহে থাকে সেই গৃহে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কুকুরকে আপনারা অবশ্যই রুটি আর এক টুকরো আখের গুড় মিশ্রিত করে খাওয়াতে পারেন। সপ্তম যে প্রাণীটির কথা আপনারা জানবেন আর তা হলো ব্যাঙ। এই পবিত্র কার্তিক মাসে যদি আপনারা ব্যাঙের দর্শন পান, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বা স্বপ্নে দেখছেন, আপনি মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙের প্রচুর চিৎকার, ডাকাডাকি, এমন ধরনের কোনো সংকেত যদি বা লক্ষণ যদি আপনারা পেয়ে থাকেন, তবে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এমন সংকেতের কথা আপনারা কাউকেই বলবেন না, সে আপনাদের যতই কাছের মানুষ হোক না কেন। শাস্ত্রমতে বলা হয়েছে ব্যাঙ হচ্ছে শুদ্ধতার প্রতীক এবং মাছ হচ্ছে মনোবৃত্তির প্রতীক। তাই যদি আপনারা স্বপ্নে মাছের দল বদ্ধভাবে সাঁতার কাটা, ব্যাঙেদের চিৎকার, জলপূর্ণ নদী, শঙ্খের ধ্বনি বা কেউ পূজার্চনা আরতি করছে এমন দেখে থাকেন, এটা কি হয় ভাবছেন নিশ্চয়ই? তবে জানুন, এর ফলে আপনাদের আর্থিক উন্নতি নিশ্চিত হবেই, সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে। নাম্বার 8, শাস্ত্রে উল্লেখিত বাড়িতে কালো পিঁপড়াদের প্রবেশ ঘটা অত্যন্তই শুভ জ্যোতিষ শাস্ত্র মতে। আর তা যদি হয় এই পবিত্র কার্তিক মাসে, কালো পিঁপড়ে যদি পিলপিল করে অর্থাৎ সারিবদ্ধভাবে গৃহের মধ্যে ঘোরাঘুরি করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি।
আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, আর্থিক অবস্থা মজবুত হবে। যদি কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে প্রবেশ করে বা কোনো খাদ্যদ্রব্য নিয়ে আপনার গৃহে প্রবেশ করে, তাহলে জানবেন আপনারা ঋণ বা ধারের কোনো বোঝা থেকে খুব দ্রুতই মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনাদের গৃহের দেয়াল বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে আপনাদের জীবনে খুব দ্রুত সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য প্রাপ্তি করতে চলেছেন আপনি। সৌভাগ্যের উন্নতি ঘটবে আপনাদের জীবনে। তবে কালো পিঁপড়েকে অবশ্যই চিনি, মধু বা মিষ্টি জাতীয় খাবার আপনারা খেতে দিতে একদমই ভুলবেন না। কিন্তু ভুল করেও আপনারা কালো পিঁপড়েকে মারবেন না বা তাড়িয়েও দেবেন না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে সমস্ত বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে, এতে ইঙ্গিত দেয় যে বাড়ির বিশেষভাবে সুখ শান্তি সমৃদ্ধি ও ভালো ভাগ্যের আগমন ঘটতে চলেছে। দুঃখ, কষ্ট, ক্লেশ ও অশুভ শক্তির অবসান এবার নিশ্চিতভাবে হতে চলেছে আপনাদের। গৃহে কচ্ছপ রাখলে বাড়ির সমস্ত নষ্ট ও বিগড়ে যাওয়া ভালো হয়ে যায়, লক্ষ্য অর্জন করা অতি সহজ হয়ে যায়, ভাগ্য আপনার সাথ দিতে শুরু করে। কশ্যপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটি মা মহালক্ষ্মী ও অষ্টলক্ষ্মীর প্রতিনিধিত্ব করে। যদি আপনাদের বাড়িতে কচ্ছপ রাখা অসম্ভব হয়, তাহলে গৃহে আপনারা তামা বা রূপার কচ্ছপ রাখুন। এটি ঘরে সমৃদ্ধি আনে। কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্যের কখনই পিছু ছাড়ে না। বাস্তুদোষ কমে যায়, বাস্তুর অশুভ শক্তি ফ্রস পায়, ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে। কুনজর, শনিদোষ, রাহুদোষ, গ্রহদোষ কাটাতে সাহায্য করে কচ্ছপ। এই পবিত্র কার্তিক মাস চলাকালীন প্রায় হঠাৎ করে আপনাদের বাড়িতে বিড়ালের আগমন হয়, তাও অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য। আর বিড়াল হচ্ছে মাতা ষষ্ঠী দেবীর বাহন। বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা প্রাপ্ত করতে চলেছেন আপনি। বাড়ির প্রতিটি ব্যক্তিদের শরীর সুস্থ ও নিরোগ থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয়। তাই বলা হচ্ছে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। এতে আপনি আপনাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল যদি থাকে, তবে বিড়াল পোষার ফলে তার কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন আপনারা। এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি দুর্বল থাকে, তবে আপনি বিড়াল পুষতে পারেন। জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয়। এইবার আপনারা জানবেন মৎস্য অর্থাৎ মাছ সম্পর্কে। মৎস্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে গৃহে মাছ রাখা অত্যন্তই শুভ। এতে গৃহের ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়, আর্থিক সংক্রান্ত সমস্যা দূর হয়, জীবনে সুদিন আসতে সাহায্য করে। বিশেষ করে বাড়িতে অ্যাকুয়ারিয়ামে সোনালী ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এবার জানবেন যে প্রাণীটির কথা, আর তা হলো গরু বা গোমাতা। সনাতন ধর্মে গোমাতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, খুবই বিশেষভাবে। অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে গৃহে গৌমাতা থাকাকে। গাভীকে মাতা নামে অভিহিত করা হয়েছে সনাতন ধর্মে। গৌমাতাকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করেই আপনাদের বাড়িতে এই মাসে গোমাতার আগমন হয়, বা আপনি কোনো শুভ কর্মে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যদি আপনি গোমাতার দর্শন পান, এটিকে অত্যন্তই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে আপনার জন্য। সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত। গাভীমাতা মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে। গোমাতা আপনাদের বাড়িতে পূর্ব দিক থেকে বা পশ্চিম দিক থেকে আগমনের অর্থ হলো আপনাদের ব্যবসায়িক ও চাকরির ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং বিশেষভাবে লাভবান হতে যাচ্ছেন। এর পরবর্তী আপনারা যেই প্রাণীটির কথা জানবেন, আর তা হলো কাক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার বাড়ির আশেপাশে কাক ডাকছে, চারিদিকে ছেয়ে গেছে কাকে, এমন ঘটনা মাঝে মধ্যেই চোখে পড়ছে আমাদের। তারপরেও হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের, যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো সন্ধি অর্থাৎ যোগাযোগ আছে কিনা তা বুঝতেই পারে না। হঠাৎ করেই যদি এই পবিত্র কার্তিক মাসে আপনার বাড়ির আশেপাশে কাক ডাকে, এটি কি শুভ না অশুভ? বাস্তুমতে কি বলছে? সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি। বাস্তু অনুসারে বাড়ির যে কোনো একদিকে যদি অনেকগুলো কাক একসাথে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে, বড় কোনো ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি নিজে ও পরিবারের সদস্যরা। বাড়ির ছাদে বা টিনের উপরে যদি এই মাসে বা অন্য যে কোনো সময়ও একটানা কাক ডাকতে থাকে, তবে সেই পরিবারে জানবেন নিশ্চিতভাবে খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে। আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তির উপরে এসে পড়ে, সেটাও কিন্তু অশুভ। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, কোনো বড়সড় সমস্যাও দেখা দিতে পারে। ব্যাপকভাবে আর্থিক কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে কিছুদিনের মধ্যেই। তবে মনে রাখবেন, উড়ন্ত অবস্থায় কাক যদি কোনো ব্যক্তির শরীরের কোনো অংশ স্পর্শ করে, সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে। তাহলে সামনে তার বিরাট যোগ রয়েছে অর্থপ্রাপ্তির। আর কাক উড়ে এসে মাথায় আঘাত করে বা ঠোকর দেয়, সেটা কিন্তু একদমই ভালো লক্ষণ নয়। এতে শরীর খারাপ হতে পারে আপনাদের। এছাড়াও কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উড়ে যাওয়া দেখতে পাওয়া, এটা হচ্ছে শুভ লক্ষণ। এতে আপনারা অতি শীঘ্রই আর্থিক উন্নতি করতে চলেছেন। দুপুরবেলা উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্তই শুভ ইঙ্গিত বহন করে। বিষ্ণুপুরাণ মতে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মানা হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না।
আমাদের পরম সত্য চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দেবেন। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।